পুলিশ তুমি উঠতে ছাড়ো, পুলিশ তুমি উঠতে ছাড়ো। পর্ণশ্রী থানার অন্তর্গত গোড়াগাছা এলাকার গণধর্ষণের শিকার যুবতী। গত 5 তারিখ রাতে পর্ণশ্রী গোড়াগাছা এলাকার একটি বাড়িতে যুবতীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ। পর্ণশ্রী থানা অভিযোগের ভিত্তিতে 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 5 জন অভিযুক্তদের বিরুদ্ধে 341, 323, 506, 509, 354, 328, 376D মামলা রুজু করা হয়। আজ আলিপুর আদালতে 4 জন অভিযুক্তকে নিয়ে আসা হয়। 1 জন অভিযুক্তকে জুভিনাইল কোর্টে নিয়ে যাওয়া হয়। 4 জন অভিযুক্ত আলিপুর কোর্টে 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আজ সন্ধ্যে 7টা নাগাদ পর্ণশ্রীতে গণধর্ষণের ঘটনায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এবং পর্ণশ্রী থানার সামনে পর্ণশ্রী রোড অবরোধ করে থানার সামনে বসে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ ধরে এরপরে সিপিএম এর পক্ষ থেকে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। একদিকে সিপিএম, একদিকে বিজেপি। বিক্ষোভ চলাকালীন সিপিএম সমর্থকরা থানায় ঢুকতে গেলে তখন বিজেপি কর্মীদের সঙ্গে এক প্রকার বচসা তৈরি হয়। তারপরে বিজেপি ও সিপিএম এর মধ্যে হাতাহাতি শুরু হয়। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বেলা আমরা যা খবর পেয়েছি তাতে খুবই লজ্জাজনক ঘটনা ঘটেছে। তৃণমূলের কাউন্সিলরের ছেলে এবং তার বন্ধুরা মিলে 2টি মেয়েকে তাদের ওপর নির্যাতন করেছে। খারাপ ভাষায় আমি বলতে চাইছি না। পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, পুলিশ উইথড্র করাবার চেষ্টা করেছিল। তৃণমূলের নেতারা অন্য উপায়ে কেসটা রেজিস্টার করতে চায়নি। পর্ণশ্রী থানা জোর করছিল, চাপ দিচ্ছিল মেয়েগুলোর ওপর যাতে কেস উইথড্র করা হয়। আমরা সেই কারণে আমরা তৃণমূলের কাউন্সিলর অভিজিৎ মুখার্জি তার ছেলের গ্রেপ্তার চাই। তার ছেলের নাম কেন এফআইআরে নেই আমরা জানি না, আমরা বলতে পারছি না। আর নির্লজ্জ পর্ণশ্রী থানা, গোটা রাজ্যে শাহজাহানরা ছড়িয়ে পড়েছে, শিবুরা উত্তমরা ছড়িয়ে পড়েছে। আর তৃণমূলের নেতৃত্বে আজকে নারী দিবসে যে কলঙ্কিত, যে আন্তর্জাতিক নারী দিবসে যে ঘটনা ঘটল, নির্লজ্জতা পুলিশ মন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি। যেরকমভাবে হাতরাসে হচ্ছে একই রকমভাবে হাসকালিতে হচ্ছে, যেরকমভাবে উন্নয়ন হচ্ছে একই রকম কামদুনিতে হচ্ছে। বিজেপির সরকার আর তৃণমূলের সরকার এই ধর্ষণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না। আর কলকাতায় বেহালা, যেই বেহালার বিধায়ক জেলে আছে, 50 কোটি টাকা খাটের তলায় পাওয়া গিয়েছিল, সেই বিধায়কের 1 নম্বর সাগরেদ অভিজিৎ মুখার্জি, 1 নম্বর সাগরেদ, যে জেলে দেখা করতে চান বিধায়কের সাথে, তার ছেলে এবং তৃণমূলের নেতারা হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত। সবার গ্রেপ্তারের দাবি করছি আমরা, অভিজিৎ মুখার্জির ছেলের গ্রেপ্তারের দাবি করছি। বলতে পারবো না, আমরা থানায় ঢোকার চেষ্টা করছিলাম। এ লড়াই তৃণমূলের, আজকে এখানে যে লড়াই হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, আর বিজেপিও একই ঘটনা ঘটায় দেশে যেখানে ক্ষমতা আছে। আমরা থানায় ঢোকাবার চেষ্টা করছিলাম, বিজেপিকে আগে পৌঁছতে হবে, তাই ওরা করেছে। আমরা এটা ইম্পর্টেন্ট না, ইস্যুটা আজকে ইম্পর্টেন্ট না। আজকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, যে তৃণমূলের কাউন্সিলরের ছেলেকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা বৃহত্তর আন্দোলন করবো, আন্দোলনের বাধ্য। আমাদের কারণ হচ্ছে, আপনারা খবর নিয়ে নিন, পর্ণশ্রী থানায় এফআইআর হয়েছে, অবশেষে এফআইআর হয়েছে। 1.5 দিন 2 দিন টালবাহানার পর, 1.5 দিনের টালবাহানার পর হয়েছে মানুষের চাপে। গোটা বেহালায় কালকে সিপিআইএম বেহালা পশ্চিমে 3টে বড় মিছিল, এই ঘটনার প্রতিবাদে 3টে বড় মিছিল আমরা গোটা বেহালা পশ্চিমে সিপিআইএম এর পক্ষ থেকে করব। আর এই ঘটনায় যারা যারা দোষী, অভিজিৎ মুখার্জির ছেলে সহ সবার গ্রেপ্তারের দাবি আমরা করছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। দেখুন, আজকে আমরা সকালবেলাতে জানতে পারলাম যে দক্ষিণ কলকাতায় এই দুটি মেয়ে, তাদেরকে ধর্ষণ করা হয়েছে। একটি গ্রুপ অফ ছেলে তৃণমূলের আশ্রিত, তাদের মধ্যে জানাশোনা ছিল, কিন্তু কোনো সন্ধ্যাবেলায় তারা একসাথে কোথাও ছিল এবং তারপরে এই 5-6টি ছেলে এই দুটি মেয়েকে গ্যাংরেপ করে এবং তাদের মধ্যে এখানকার কাউন্সিলরের ছেলেও নাকি আছে, এটা স্থানীয় মানুষরা বলছেন, কিন্তু এফআইআরেও তার নাম দেওয়া হয়নি এবং তাকে অ্যারেস্টও করা হয়নি। সেই কারণেই আজকে এখানে আসা এবং ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কলকাতার আমাদের প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রদেশের যুব মোর্চার প্রেসিডেন্ট ডক্টর ইন্দ্রনীল খান। আমরা এখানে ছুটে এসেছি, পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ যেটা বলছেন যে ওরা 5 জনকে অ্যারেস্ট করেছে। দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের গ্যাংরেপ হয়েছে, অন্য মেয়েটির নাকি রেপ হয়নি, সেটি মেয়েটি নিজেই বলেছে। এবং 5 জন যাকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে তৃণমূলের কাউন্সিলরের ছেলে নেই। আমি প্রশ্ন করাতে তিনি বলেন যে কমপ্লেনেন্ট যার রেপ হয়েছে তিনি নাকি তার নাম করেননি। সুতরাং আমাদের দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া যুগে কোনো কুকীর্তি বলুন বা ভালো কাজ বলুন চেপে থাকে না। আর দক্ষিণ কলকাতায় এত বড় একটি ঘটনা ঘটবে, গ্যাংরেপ করা হবে, সেখানে মানুষ জানতে পারবে না? মানুষ তো জানবেই। এবং সেই কারণেই আজকে এখানে আসা। আমরা আধ ঘন্টা রাস্তা অবরোধ করেছি, আমরা বিচার চাই। পুলিশ বলেছে আমাদেরকে বিশ্বাস করুন, আমরা 5 জনেরই নাম পেয়েছি, কাউন্সিলরের ছেলের নাম নেই তার মধ্যে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, পুলিশকে বিশ্বাস করতে পারছি না। আজ যাকে বিশ্বাস করি, কিন্তু সামহাও মমতার পুলিশকে আমরা বিশ্বাস করতে পারছি না। তাই আমরা মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব ফ্রম দ্য হর্সেস মাউথ যে কাউন্সিলরের ছেলে সেখানে ছিল কিনা। আতঙ্কে তো থাকি। আজকে ইউজুয়ালি আপনি দেখবেন যে জিহাদি নয়, তৃণমূলের আশ্রিত মানুষ, সাপোর্টার, তারাই এই কুকীর্তিগুলো করে বেশিরভাগ ক্ষেত্রে। এবং সেখানে মানে কোথায় সরকার থেকে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু আমরা তো দেখেছি মুখ্যমন্ত্রী সবসময়তে যারা দুষ্কৃতী তাদেরই পাশে দাঁড়ান। আজকে শেখ শাহজাহান বলুন বা এই গ্যাংরেপের যারা দুষ্কৃতী বলুন, সবসময়তেই পুলিশ তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। কিন্তু আজকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এদিক থেকে খুশি যে অন্তত 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তারা সঠিক মানুষ কি না সেটাও তো ওই মেয়েটি বলতে পারবে, কারণ ধরেছে এরকম অনেক সময়তেই বলেছে, কিন্তু আসল লোককে ধরেনি। সুতরাং আমরা চাই যারা দুষ্কৃতী তারা শাস্তি পাক, প্রথমত ধরা হোক, তাদেরকে সেই মতো ধারা দেওয়া হোক যাতে তাদের পানিশমেন্ট হয় এবং তারা যাতে একটা ভালো রকম শাস্তি পায়। আমি মেয়েটার বাড়িতে যাব কিনা এখনো জানি না, মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি জানতে পারলাম মেয়েটির বাড়িতে দরজা বন্ধ, সেখানে কেউ নেই। আজকে না হোক কালকে, কাল না হলে পরশু। আজকে আন্তর্জাতিক মহিলা দিবস, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মায়েদের গণধর্ষণ হচ্ছে আর সন্দেশখালীর মায়েরা হাহাকার করছে। এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক নারী দিবসের চিত্র। আর আমাদের মুখ্যমন্ত্রী মোমবাতি হাতে রাস্তায় মহিলাদের অধিকারের জন্য রাস্তায় নামছে। দেখুন, আমরা তো আজকে অনেকক্ষণ ধরেই বসে আন্দোলন করছি। সিপিএম সবসময়তেই চেয়েছে টিএমসির বি টিম হয়ে সেটিং করে আগে চলে যাওয়া, সেটা তো আমরা হতে দেব না। আজকে যদি তাদের আন্দোলন করার সেটা গতকাল করতে পারতো, সকালে করতে পারতো। হঠাৎ আমরা যে এই সময় এলাম, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে আমাদের সামনে দিয়ে গিয়ে থানায় ঢুকবে, এটাও তো আমরা করতে দিতে পারি না, তাই না? তো সুতরাং আমরাও তাদের ঢুকতে দিইনি, আমরা আগে ঢুকেছি, পুলিশের সাথে কথা বলেছি। এরপর তারা যেতেই পারেন, কোনো বাধা তো নেই। কিন্তু যারা টিএমসির বি টিম হিসেবে কাজ করছে পশ্চিমবঙ্গে, তাদেরকে এক চিনতে জায়গা আমরা দেবো না।